গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসার নামে চলছে সরোয়ারের ভয়াবহ প্রতারণা। 4 মাসে ক্যান্সার থেকে মুক্তির ভুয়া নিশ্চয়তা দিয়ে কামাচ্ছেন কোটি কোটি টাকা। 300-এর অধিক ইউটিউব ও ফেসবুক পেজ খুলে ভুয়া রোগীর ভিডিও দিয়ে চলছে প্রচারণার নামে প্রতারণা। বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া চিকিৎসা ক্যান্সারের ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয়। বিস্তারিত দেখুন সায়েম হাসানের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রাজধানীর পল্টনে অবস্থিত গণস্বাস্থ্য হোমিও নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান SM সরোয়ারের বিরুদ্ধে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগীদের লক্ষ্য করে সংঘটিত প্রতারণার অভিযোগ উঠেছে। ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া আকর্ষণীয় চটকদার বিজ্ঞাপন, 4 মাসে ক্যান্সার নিরাময়ের নিশ্চয়তা এবং ভুয়া সুস্থতার গল্প ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গুরুতর অসুস্থ রোগীদের আকৃষ্ট করে বিপুল সংখ্যক অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলেও একাধিক অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের ব্লাড ক্যান্সার 4র্থ স্টেজের এক রোগী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে আমি চিকিৎসার আশায় গণস্বাস্থ্য হোমিওতে যাই। সেখানে তাকে 4 মাসের জন্য সুস্থ হওয়ার আশ্বাস দেওয়া হয় এবং প্রথম মাসে প্রায় 40,000 টাকার ঔষধ দেওয়া হয়। পরে তাকে একসঙ্গে 130 ধরনের ওষুধ সেবনের নির্দেশ দেওয়া হয়, যা প্রতি 2 মিনিট পর পর 1 ফোঁটা করে খাওয়ার কথা বলা হয়। ভুক্তভোগী রোগীর দাবি, এভাবে 2 মাস চিকিৎসা চলার পর তার শারীরিক অবস্থার উন্নতির পরিবর্তে আরও বেশি অবনতি ঘটে। পরে তাকে বাধ্য হয়ে চিকিৎসা বন্ধ করতে হয়। ভুক্তভোগীর স্বামী বলেন, ফেসবুক ও ইউটিউবের বিজ্ঞাপন দেখে আমরা এখানে এসেছিলাম। পরে বুঝতে পারি এটি একটি পরিকল্পিত প্রতারণা। অনুসন্ধানে জানা গেছে, ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শত শত রোগী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ও বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এখানে এসেছেন। অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে চিকিৎসার নামে বিপুল অঙ্কের টাকা নেওয়া হচ্ছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কোনো চিকিৎসা আর দেওয়া হচ্ছে না। গণস্বাস্থ্য হোমিওর কার্যক্রম ঢাকার পল্টনের বাইতুল ভিউ টাওয়ারের 11 তলা এবং হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকার নির্দিষ্ট দিনে পরিচালিত হয়। সরেজমিনে ঢাকা কার্যালয়ে গিয়ে দেখা যায় শত শত রোগীর ভিড়, যাদের বড় অংশই ক্যান্সারের বিভিন্ন ধাপে আক্রান্ত। ভুক্তভোগীদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, ভিডিও সাক্ষাৎকার এবং সুস্থ হওয়ার গল্প দেখিয়ে রোগীদের আস্থা অর্জন করা হয়। এরপর চিকিৎসার নামে ব্যয়বহুল ঔষধ বিক্রি করা হয়। অনুসন্ধানে আরও জানা গেছে, SM সরোয়ার SSC পাশের পর হোমিওপ্যাথির 4 বছরের ডিপ্লোমা সম্পন্ন করেন এবং পরবর্তীতে নিজেকে এশিয়ার সবচেয়ে সফল ক্যান্সার গবেষক হিসেবে প্রচার শুরু করেন। অভিযোগ রয়েছে, তিনি বাংলা ও ইংরেজি মিলিয়ে অন্তত 300টির বেশি ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়মিত বিজ্ঞাপন ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সূত্র জানায়, এসব ভিডিওতে যেসব সুস্থ হওয়া রোগী দেখানো হয়, তাদের অনেকেই প্রকৃত রোগীই নন। অর্থের বিনিময়ে ভুয়া ভিডিও তৈরি করে ক্যান্সার নিরাময়ের দাবি তিনি প্রচার করে যাচ্ছেন। আরও জানা যায়, এই প্রচারণা ও রোগী সংগ্রহের কাজে অন্তত 40 জন চিকিৎসক পরিচয়ধারী ব্যক্তি, 60 জন বিজ্ঞাপন কর্মী এবং শতাধিক দালাল ও এজেন্ট সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। একাধিক হোমিও চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, একসঙ্গে বহু ঔষধ গ্রহণ এবং ক্যান্সার সম্পূর্ণ নিরাময়ের দাবি হোমিওপ্যাথির নীতির সম্পূর্ণ পরিপন্থী। এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি আমাদের কাছে নেই। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ শফিকুল আলম বলেন, হোমিও চিকিৎসায় সাধারণত একক ঔষধ ব্যবহারের মাধ্যম রয়েছে। একসঙ্গে বহু ঔষধ প্রয়োগ কোনোভাবেই বৈধ চিকিৎসার পদ্ধতি হতে পারে না। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সভাপতি ডক্টর শেখ ফারুক এলাহি বলেন, ক্যান্সারের শেষ পর্যায়ে সম্পূর্ণ নিরাময়ের দাবি বৈজ্ঞানিকভাবে কখনোই গ্রহণযোগ্য নয়। এমন দাবি বিভ্রান্তিকর। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন শেখ বলেন, ক্যান্সার বা এইডস সম্পূর্ণ নিরাময়ের দাবি চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত নয়। এই ধরনের প্রতারণার শামিল। অভিযোগের বিষয়ে গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান SM সরোয়ারের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগ করাটা সম্ভব হয়নি। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট মহল বলছে, দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আরও অসংখ্য প্রাণঘাতী রোগী আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে হবিগঞ্জে থাকা অবস্থায় তার করা প্রতারণার ভয়াবহ কিছু ছবি, চিত্র
আর তা জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।